এসব কি হচ্ছে ইন্দিরা? বৌরানীকে কোথায় পাঠাচ্ছ? কনকের শরীরটা বিশেষ ভালো নেই গুরুমা, তাই হসপিটালে নিয়ে যাচ্ছিলাম। হসপিটাল নাকি মেন্টাল অ্যাসাইলাম? আসলে আমাদের ডক্টর সেটাই সাজেস্ট করলেন, তাই। সে বাইরের মানুষ, ভুল হতেই পারে। তোমাদের ভুল হলো কি করে? আপনি সব কি বলছেন গুরুমা? আমি তো কিছুই বুঝতে পারছি না। বলবো, সব বলবো। তার আগে ওনাদের ফেরত পাঠাও। দিল আমার বাড়াবাতে ছাই ফেলে। কনকটা যাচ্ছিল, অ্যাটলিস্ট আমাকে এ বাড়ি থেকে তাড়ানোর মতো কেউ ছিল না। কি হলো? সবাই তোমরা দাঁড়িয়ে আছো কেন? আমার কথায় কোনো ভরসা হচ্ছে না? না না গুরুমা, এটা আপনি কি বলছেন? আজ অব্দি আপনাকে কোনোদিন অবিশ্বাস করিনি। এত স্পর্ধা আমাদের কারণ নেই। আমি যাচ্ছি, আমি গিয়ে কথা বলছি ওনাদের সাথে। এক্সট্রিমলি সরি, আপনারা এখন আসুন, পরে দরকার হলে আপনাদেরকে ইনফর্ম করব। এত কিছু ঘটনা ঘটে গেছে, তুমি তোমার মুখ খোলনি বৌরানী? আপনি বারণ করা সত্ত্বেও আমি কি করে বলি গুরুমা? কি বারণ করেছিলেন আপনি? কি বলেনি ও? সে কথা বললেও তোমরা বিশ্বাস করতে না। এবারে যদি অন্তত গুরুমা আপনি আমাদের পরিষ্কার করে সবটা বলেন। তুমি আমাকে একটা কথা বলো তো, নিজের মেয়েকে তুমি চিনতে ভুল করলে কি করে? আসলে গুরুমা, কদিন ধরে কনক অদ্ভুত সব ব্যবহার করছিল, তাই। আরো একা একা কথা বলে, হাসে, তাছাড়া। থাক, আর কিছু বলতে হবে না। আমি একটা কথাই বলছি, বৌরানী সম্পূর্ণ সুস্থ। আমি তো ওদের সেটাই বলতে চাইছিলাম, কিন্তু ওনারা। তোমরা হয়তো বিশ্বাস করবে না, এখন আমি কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারবো না। তোমাদের যদি অসুবিধে না হয়, আমি এ বাড়িতে থাকতে চাই। এবারে মঙ্গলের জন্য পুজো পাঠ করতে চাই। সর্বনাশ! তার মানে এরা আমাকে তাড়ানোর জন্যই সব করবে। এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। না না গুরুমা, এ তো আমাদের পরম সৌভাগ্য। নিশ্চয়ই আপনি থাকবেন। বুঝেছি, সবাই মিলে আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর প্ল্যান করছে, তাই তো? এবার আমি দেখাবো মজা। তুই জানিস না অলি, যবে থেকে ও ব্যবসার চাবিটা হাতে পেয়েছে না, তবে থেকে ওর মধ্যে একটা চেঞ্জ লক্ষ্য করেছি আমি। কখন কোথায় কি করছে কিছু কাউকে বলার প্রয়োজন মনে করে না ও। এরকম করে কেন দাদাভাই কথাগুলো বলল? তাহলে কি দাদাভাই আর বৌরানীর মধ্যে কোনো একটা টেনশন সৃষ্টি হয়েছে? কিন্তু কি নিয়ে? বলি, কি ব্যাপার? আবার কি চিন্তায় ডুবে গেলে? সত্যি তোমাকে নিয়ে না আর পারা যাবে না। অরূপ, তুমি তো নিজেই দেখে এলে ও বাড়ির অবস্থা। বৌরানীর কথায় দাদাভাই কিভাবে রিয়াক্ট করে উঠলো। সত্যি অলি, দাদাভাইকে এতটা স্ট্রেসড আউট কখনো দেখিনি আমি। আমিও বুঝতে পারছি না অরূপ, দাদাভাই কি নিয়ে এতটা টেনশন করছে। আমার কি মনে হয় জানো তো, দাদাভাইয়ের যে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটার পেছনে কিন্তু এটাই কারণ। হ্যাঁ, এখন যদি তাড়াতাড়ি এই প্রবলেমটা থেকে না বেরোয় তাহলে কিন্তু আরো বিপদ হবে। তাহলে বুঝতে পারছো তো আমার কেন এতটা চিন্তা হয়। আচ্ছা অলি, আমাকে একটা কথা বলো, এখানে বসে টেনশন করে কি লাভ? এত দূর থেকে তুমি দাদাভাইয়ের কোনো প্রবলেম সলভ করতে পারবে? তুমি বুঝতে পারছো না অরূপ আমি কি ফিল করছি।
আমার মনে হচ্ছে সব কিছু ছেড়ে দিয়ে ওই বাড়ি চলে যাই। যাও না, কে বারণ করেছে? কিন্তু ওখানে গিয়েও কি শান্তিতে থাকতে পারবো? এই বাড়ির যে অবস্থা, জানি না কখন কি বাঁধিয়ে বসবে এরা। অলি, এরকম করলে কিন্তু তুমি পাগল হয়ে যাবে। কেন এত টেনশন করছো? আমি আছি তো, আমি এদিকটা সামলে নেব। তুমি বরং কটা দিন ও বাড়িতে ঘুরে এসো। মেয়েটাকে আমরা সবাই কত ভুল বুঝেছিলাম, অথচ আমাদের সকলকে বাঁচাবার জন্যে ও নিজের জীবনটাকে শেষ করে দিল। জীবনের আসল সত্যটা ও বোধহয় বুঝতে পেরেছিল, তাই এত বড় একটা আত্মত্যাগ করতে পেরেছে। ওর জন্য তোমরা চোখের জল ফেলো না। এই কথা আপনি কি করে বলছেন গুরুমা? মাঝখান থেকে এই মায়ের কোলটা তো খালি করে দিয়ে গেল, বলেন এটা কি ও ঠিক করলো? মৃত্যু সবসময় দুঃখে, আসল সত্যিটা হলো ওই মৃত্যুই এই নশ্বর জরাজীর্ণ দেহের খাঁচার থেকে পরমাত্মার মুক্তি। কিন্তু এভাবে মরলে কি তার আত্মা মুক্তি পায়, বলেন? এ কথা বলছো কেন? তুমি নিজেকে জিজ্ঞেস করো। আমার কেন জানি না মনে হয় আমার ঝিলমিল একে নিয়ে কোথাও আছে। আমি মাঝে মাঝে ওকে অনুভব করতে পারি। কনক সারাক্ষণ ঝিলমিলের জন্য টেনসড থাকতো। আমারই দোষ, আমি যদি আরেকটু নজর রাখতাম ওর ওপর, তাহলে আজ। আমি তোমাদের সকলের মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু ঝিলমিলের জন্য তোমরা যদি সারাক্ষণ তার স্মৃতি আঁকড়ে রাখো, তার কথা চিন্তা করো, চোখের জল ফেলো, তাহলে ওর আত্মার মুক্তি পাবে কি করে? মানেটা না হয় পরেই শুনো। যাও, গিয়ে দেখো বৌরানী একা একা কি করছে। এসব তুই কি শুরু করেছিস কনক? গুরুমাকে এই বাড়ি থেকে বের কর, নাহলে আমি তোর এমন অবস্থা করব যে তুই কাউকে মুখ দেখাতে পারবি না। আর একটা কথা মন দিয়ে শুনে রাখ, এই বাড়ি থেকে আমাকে কেউ তাড়াতে পারবে না। কি হলো? আমার কথা তোর কানে যাচ্ছে না? হ্যাঁ, এসব করে কি লাভ হচ্ছে দিদিভাই? কেন করছো? কেন এই বাড়ির সুখ শান্তি নষ্ট করতে চাইছো তুমি? শোনো দিদিভাই, আমি বেঁচে থাকতে এ বাড়ির কারো কোনো ক্ষতি করতে দেব না আমি তোমাকে। তাহলে তুইও শোন, তোকে যে মরতে হবে কনক। গুরুমা, আমি দেব। তুমি পারবে? চেষ্টা করি।
এরকম কেন হচ্ছে গুরুমা? ইঙ্গিত মোটেই ভালো না ইন্দু। ইঙ্গিত? এটা কিসের ইঙ্গিত গুরুমা? অশুভ ছায়া পড়েছে এই বাড়িতে। কোন অশুভ ছায়ার কথা বলছেন আপনি? এমন কোনো শক্তি যা অমাবস্যায় আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে। সেই জন্য মঙ্গল দ্বীপ জ্বলতে চাইছে না।